আমাদের শ্রমিক অধিকার পরিষদের সভাপতি গুলিবিদ্ধ হয়েছে আন্দোলনে। এবং যাত্রাবাড়িতে এই আন্দোলন কারা নেতৃত্ব, বৈষম্য বিরোধী কেউ বলতে পারবে যাত্রাবাড়িতে বৈষম্য বিরোধীর কোনো অস্তিত্ব ছিল? যাত্রাবাড়িতে যদি খবর নেন, যাত্রাবাড়িতে এই আন্দোলন একদম প্রথম থেকে আমরা ছিলাম নেতৃত্বে। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ অ্যাক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরো অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি। হ্যাঁ, অবশ্যই এটা তারই প্রতিফলন। আপনি দেখেন এখানে যে এনসিপি গঠনের আগে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আপনারা দেখেছেন যে শিবিরের ভালো একটা সাপোর্ট ছিল, এবং এই আন্দোলনে তো বিএনপি সহ অন্যান্য যারা প্রত্যেকে পিছন থেকে সহায়তা করছে। একমাত্র ছাত্র অধিকার পরিষদ বা গণ অধিকার পরিষদ প্রত্যেকে ডিরেক্ট সরাসরি আমাদের সর্বোচ্চ নেতা সে ওপেন ঘোষণা দিয়ে, এক দফার ঘোষণা দিয়ে সে জেলে। এবং এই আন্দোলনে আমাদের যুব অধিকার পরিষদের সভাপতি সেক্রেটারি, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি সেক্রেটারি, আমাদের পেশাজীবী অধিকার পরিষদের যারা ছিল আমাদের প্রত্যেকটা ইউনিটের নেতা কর্মীরা এই আন্দোলনের সামনে ছিল। আমাদের শ্রমিক অধিকার পরিষদের সভাপতি গুলিবিদ্ধ হয়েছে আন্দোলনে। এবং যাত্রাবাড়িতে এই আন্দোলন কারা নেতৃত্ব, বৈষম্য বিরোধী কেউ বলতে পারবে যাত্রাবাড়িতে বৈষম্য বিরোধীর কোনো অস্তিত্ব ছিল? যাত্রাবাড়িতে যদি খবর নেন, যাত্রাবাড়িতে এই আন্দোলন একদম প্রথম থেকে আমরা ছিলাম নেতৃত্বে। আমি নিজে যাত্রাবাড়িতে একদম প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত যাত্রাবাড়িতে ছিলাম। মঞ্জুর মোর্শেদ আমাদের যুব অধিকার পরিষদের সভাপতি, আমাদের নাদিম হাসান যুব অধিকার পরিষদের সেক্রেটারি, একদম প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত আমরা ওই আন্দোলনে ছিলাম এবং এখানে লিডিং পর্যায়ে আমরা ছিলাম। বাংলাদেশের যে বিষয়টা বলেছেন, এই যে প্রথম বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটা আমাদের সাথেও ভালো সম্পর্ক ছিল। ছাত্র অধিকার পরিষদ প্রথম জায়গায় আন্দোলনের পরপরই হঠাৎ বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে যে বাম গভর্নর কিছু লোক এসে ছাত্র অধিকার পরিষদকে মাইনাস করতে হবে, ছাত্র শিবির থেকে যারা আসছে তাদেরকে মাইনাস করতে হবে, এবং এই মাইনাস করে ছাত্র অধিকার পরিষদের অনেকে মাইনাস করে দিয়েছে। তারপরে শিবির থেকে যারা আসছে, ভাই 5 তারিখের আগে তো এখানে কে শিবির কে ছাত্র অধিকার এটা তো ছিল না, আন্দোলনে সবাই ছিল। তাহলে আন্দোলন যেহেতু হয়েছে এই প্ল্যাটফর্মে তো সবাই থাকার কথা, তাহলে সে জায়গায় আপনি কেন তাকে ছাত্র অধিকার পরিষদ বলে দূরে সরে দিবেন, কেন শিবির বলে দূরে সরে দিবেন? তাহলে এরপরে তো শিবিরের যারা তারা চলে আসছে বাংলাদেশ। এই যে বিভক্ত রাজনীতি তখন থেকে শুরু হয়েছে, তারাই প্রথম শুরু করেছে। আজকে আপনি বিএনপি আর ওই যে এনসিপি বিএনপি আর সরকারের দূরত্বটা দেখছেন, কিন্তু ওই দূরত্ব তো 5 তারিখের পর তারাই শুরু করেছে। যারা সুবিধাভোগী, এই আসিফ থেকে শুরু করে নাহিদ থেকে শুরু করে যারা আছে, তারাই তো বিভক্তটা শুরু করেছে। তারা তো শিবিরের ছেলেপেলেদেরকে সব জায়গা থেকে মাইনাস শুরু করে দিয়েছে, তারা তো ছাত্র অধিকার পরিষদ থেকে ছেলেপেলেদেরকে মাইনাস করেছে। এই বিভক্ত শুরু হয়ে এখন এই পর্যায়ে এসে পৌঁছেছে।